কোনো অনুষ্ঠান হোক বা কোথাও যাব মনে করলাম, তাহলেই সকাল থেকে উঠে যুদ্ধ শুরু হয়ে যায়। এই ঘর মোছো, বাসন মাজো, রান্না করো, খেতে দাও, ঠাকুর পুজো করো, জামা কাপড় ধোও, একদম নাজেহাল অবস্থা। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ খাওয়ানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। কালকে ছিল অক্ষয় তৃতীয়া, আর সকাল থেকে উঠেই আমি ব্যস্ত হয়ে পড়েছি, কারণ দিদিদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। তো নেমন্তন্ন করেছে, তাই রেডি হয়ে নিয়েছি। আর তারপরে সব কাজকর্ম সেরে ঘর দুয়ার গুছিয়ে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর তারপরে গুছিয়ে গাছিয়ে বেরোচ্ছি। আর ওদিকে হুল্লোবাবু তো চিন্তায় পড়ে গেছে, আমরা বাইরে যাচ্ছি কী খাবে। তারপরে ওকে রেখে আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে, আমাদের বাড়ির কাছাকাছি, কারণ একটু মিষ্টি নিয়ে যাব। তো পছন্দ করতে পারছি না, মেয়ে বলছে এটা নাও ওটা নাও, সব কিরকিরে। যাই হোক, মিষ্টি নিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি দিদির বাড়িতে। আর এসেই দেখছি একজন নতুন অতিথি। এই অতিথি হঠাৎই উড়ে এসে জুড়ে বসার মতো। তো যাই হোক, ঘরে রয়েছে। আর এই যে ওদের পুজো হয়ে গেছে, আমরা এসে দেখছি পুজো কমপ্লিট। খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরের প্রতিমা। আর তারপরে ঠাকুর ঠাকুর দেখে দিদি বলল ফল প্রসাদটা আগে খেয়ে নে, তাই ফল প্রসাদ দিয়েছে। এবার এগুলো খেয়ে না গা কীরকম যেন লাগছিল। তারপরে ও বানিয়েছিল আচার, আমি বললাম একটু আচার দে, তো একটু আচার খেলাম। যাই হোক, বসে বসে আচার খাচ্ছি। আর দারুণ হয়েছিল আচারটা। তারপরে এই যে আমি তো বসে আছি, আর ওইদিকে দিদি ক্লান্ত হয়ে গেছে, দিদি পড়েছে শুয়ে, আর আমার মেয়ে তো ফোন দেখায় ব্যস্ত। আর ওদিকে আমার বড় একটু বেরিয়েছে দরকারে, আর জামাইবাবু গেছে বিরিয়ানি আনতে। এদিকে তো আসছে না, দুপুর হয়ে যাচ্ছে। আমাদের তো খিদে পেয়েছে, দিদি বলছে চল একটু চিপস আর মিষ্টি খেয়ে নিই। তো খেয়ে নিলাম। তারপরে অবশেষে জামাইবাবু এলো বিরিয়ানি নিয়ে। এই যে চিকেন বিরিয়ানি, আর সাথে দিদি মাছ ভাজা করে নিয়েছিল, আর তারপরে ছিল স্যালাড আর টক দই। তো এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো। আর ছিল সাথে ছিল চাটনি। তো দারুণ ছিল সব খাওয়া দাওয়াগুলো, ভালোই কাটলো কালকের দিনটা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে কিছু সময় থেকে আমরা বাড়িতে রওনা দিলাম। তো ভিডিওটা ছিল এইটুকু। ভালো লাগলে একটা লাইক করেন।